দুইটা কবরে আযাব হচ্ছে। আমার নবী, দিনের নবী, রহমতের নবী, মায়ের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী কবর আযাব দেখতে পারতেন। সুবহানাল্লাহ। আমরা তো দেখি না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য আমার মনে চায়, আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটা দেখায় দেন। কিন্তু দোয়া কেন করি না? কারণ কবর আযাব দেখলে তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যাইবা না, বাপের লাশ নিয়ে কবরে যাবা না, ভাইয়ের লাশ নিয়ে, বোনের লাশ নিয়ে কবরে যাবা না, নিজের আত্মীয় স্বজনদের লাশ নিয়ে কবরে যাবা না। এই উম্মত, কবর আযাব দেখলে পরে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার সব কিছু নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে না, চাকরি বাকরি করা যাবে না। কারণ কবরে আমার কি উপায় হবে? কিসের খাওয়া, কিসের দাওয়া, কিসের স্ত্রী, কিসের চাকরি, কিসের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সব দুনিয়ার রীতিনীতি ঠিক থাকবে না রে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে নামাজের প্রয়োজন। নামাজ যদি না পড়েন জান্নাত নসিব হবে। তাহলে 5 নম্বর নামাজি কোন নামাজি? মন চাই নামাজি, মানে এটা হচ্ছে মাসিক নামাজি, সাপ্তাহিক নামাজি। তারা হচ্ছে মানে মন চাইলে 4 ওয়াক্ত পড়ে, আর 1 ওয়াক্ত পড়ে না। তাহলে 4 ওয়াক্ত ঠিক থাকলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু 1 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে চলে যেতে হবে। 1 ওয়াক্ত না পড়ার কারণে কোথায় চলে যেতে হবে? জাহান্নামে। এবার আসুন, এটা হলো 5 নম্বর নামাজি। মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, আপনার জন্য জাহান্নাম রেডি আছে। 4 নম্বর নামাজি। এই 5টা কইয়ার পর 3টা তার তর্জমা করে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে কয়ে দেবেন, আমি পারতাছি না, এরপরে বলতেছি যেহেতু আপনারা আছেন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে মুসলমান, এটা তো কাপুরুষের আওয়াজ। বিড়ালের মতো মুসলমান বাঁচতে পারে? সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জয় বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের আমাদের নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। যতক্ষণ বসে থাকবেন নবী বলেন, আবু যর শোনো, এক একটা আয়াত তুমি বোঝার চেষ্টা করবে। আল্লাহ 100 রাকাত নফল নামাজ পড়লে যে সব তার চেয়ে বেশি সব তোমার আমলনামায় দান করে দেবে। আমরা কি 100 রাকাত প্রত্যেকদিন পড়ি? একজন এমপি ছিল, ওইটা 70-80 টাকা দিল তাহাজ্জুদ পড়তো, নারায়ণগঞ্জের এক এমপি, ঠিক না? হ্যাঁ, পড়তো 70-80 টাকা করে। নবীজি 8 টাকা পড়তে পড়তে নবীজির পাম বরক ফলে যেত। আমার জানা সবাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন কিন্তু লম্বা সময় দাঁড়ায় থাকেন, কষ্ট হয় না? আপনি তো বেগুন, আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাই বলেছিলাম, মাকতারু আমালা নয়, আহসানু আমালা। 2 রাকাত পড়েন তাহাজ্জুদ, কিন্তু লম্বা সময় দাঁড়ান, লম্বা কেরাত পড়েন, লম্বা রুকু দেন, দেহের সাথে মন চালে লাগান, এরপর লম্বা সেজদা দেন, কাঁদেন, চোখের পানি চাই। এটা হচ্ছে নামাজ। নামাজ পড়ছে কিংবা 70-80 টাকা সে পেরালায়, চিন্তা করে দেখেন। আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেট খায়, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, তাহলে 5 নম্বর নামাজ আমাদের হওয়া যাবে না। 5 নম্বর যদি কেউ থেকে থাকেন যে কিছু পড়ি কিছু পড়ি না, জুমা পড়ি 5 ওয়াক্ত পড়ি না, এই নামাজিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই 1 ওয়াক্ত পড়া লাভ নেই। উদখুলু ফিস সিলমি কাফা। 4 নম্বরে নামাজে নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্তই পড়ে, কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না। যেমন নামাজ পড়ে কিন্তু উজুর ফরজ জানে না, নামাজ পড়ে ডিলাকুলুপ লয় না, নামাজ পড়ে কোরআন শুদ্ধ পারে না, নামাজ পড়ে গোসলের ফরজ জানে না, একটাও নামাজ হয় না, একজন লোকেরও নামাজ হয় নাই। আপনি কি মনে করছেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য করলে ওইটা লেগে শিখা লাগে? ড্রাইভারি করবে তার শিখা লাগবে? আমি তো গাড়ি চালাই মাঝে মাঝে, তা আমি তো বাইরে রোডে চালাই, তা মেন রোডে আমি চালাই না। আমার ড্রাইভারকে তুমি চালাও, কারণ আমি পারতাম না। কেন চালাই না? কারণ আমার একটু 19-20 কারণে আমি মরে যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার। এটা জীবন মরণের ব্যাপার। এটা তাহলে ড্রাইভিং শিখতে হয়, ব্যবসা শিখতে। আমি এক ব্যবসা দিয়েছিলাম, দিয়ে লস খাইছি, বুঝলেন নাই? মনে করেন যে 5 লাখ টাকা দনে মাল উড়ামু, 1 মাস পরে দেখবো 10 লাখ। এত সহজ? 5 লাখ টাকা মাল উড়া দেখবেন আমও নাই, চালাও নাই, কিচ্ছু নাই গিয়া। যেরকম ঠিক না ঠিক জিগায় দেখেন যারা ব্যবসা করে, প্রাথমিকভাবে অনেকে লস খাইছে। তো যাই হোক, ব্যবসা শিখতে হয়, খেত খামার শিখতে হয়, তারপরে ড্রাইভিং শিখতে হয়, সব শিখতে হয়। ও আল্লাহর কোরআন বুঝি শিখতে হয় না? সব শিখতে হয়। নামাজ বুঝি না শিক্ষা? সব শিখতে হয়। জান্নাত থেকে যাইতে ট্রেনিং না দিয়া, এত সহজ। এটা মামার বাড়ি, আম হাসিবে তোমাং তা দখল যান না, মামার বাড়ি আবদার নয়। কষ্ট করতে হবে, এখানে কষ্ট করতে হবে জান্নাত পাওয়ার জন্য।
72টা হুর পাইবেন আর লইয়া নাচবেন আর ড্যান্স করবেন, জান্নাতের ভিতরে ড্যান্স হবে, জোরে কোন সুবহানাল্লাহ। গান বাজনা হবে, হুররা গান গাবে, হাদিস আসছে হুররা গান গাবে, সুবহানাল্লাহ। 80,000 খাদেম, কত হাজার খাদেম? সর্বনিম্ন 80,000 খাদেম। আর কি চান এই জীবনে? আর কি চান? ইবাদত করবেন 50 বছর আর 80,000 খাদেম পাইবেন। এরপরে 70,000 প্লেট খাওয়ান, এক লগে খাইবেন। চোখের খিদা আছে, দেখা গেছে আমাদের মনের খিদা অনেক সময় আছে। এক দাওয়াত খায় ইমাম সাহেব আরেক দাওয়াতে গিয়ে খাইতে পারে না, হুজুর কি কইছে খান না, কে লিগা? দিন না দিন না, বেশি হয়ে গেছে, কে লিগা? আর কত খাইতাম, খাওন যায় না। কথাটা ঠিক আছে না? কালকে নড়াইল গেছিলাম, ওরে খাউন ফাঁকির গুস্ত না দিছে আমার। এবার আর কয়টা খায় তার খাইতে পারি না। তারে মন চাইছে যে একটু দেশি মুরগি খাই, কিন্তু ফাঁকির গুস্ত যেহেতু দিছে, দেশি মুরগি তো সবখানে খাওয়া, তো ফাঁকির মুস্কুর তো খাই আর দেশি মুরগি খাইছি না। আল্লাহর কোরআন শিখলে আল্লাহ খাওয়ায় কেমনে? আল্লাহর কোরআন শিখলে কি হইবে? তো মাইনচা করে খাওয়া, হ্যাঁ মাইনচা খাওয়া না, আল্লাহ খাওয়ায় মানুষের মাধ্যমে, যেরকম ঠিক না ঠিক? আল্লাহকে তোরা করবি আমার কাম, আর আমি আল্লাহ তো করে খাওয়ামু, সুবহানাল্লাহ। আমার গরু মাইনচা আমি খাওয়ামু, তো করে মাইনচের কামাই, মাইনচের কামাই খাও কে লিগা? খাই কে লিগা মানে দাওয়াত তো সিরিয়াল নাই তো কুলফাই না, আমার ভাই খাওয়ার লাগবো। হিবাটা কর না হুজুর এই সপ্তাহে কিন্তু আমার বাড়ি, কয়েকদিন পরে ইমাম সাহেব বাইর করে দেবো। কি হয়েছে? হুজুর আমার ভাই দাওয়াত খাইছে না, কে লিগে এলে বাইর করে দিব। মারামারিটা কই হয়েছে? খাইছে না, কে লিগে এলিগে রাগ করে। হ্যাঁ, আর তুমি কও যে হের মাইনছে খাওয়া কে লিগে? আল্লাহর কোরআন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর পাগল দুনিয়া তার পাগল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত মানুষ বই রয়েছেন, কি জিলাপি দিব, খিচুড়ি এইটা দিত না, টেহা দিব নি? উল্টা অনেকে 1,000 2,000 দিয়া যায়, যেরকম ঠিক না বেটি? যে মাদ্রাসা মসজিদও দিয়া যায়, মাহফিলও কিছু দিয়া যায়। আর তাহলে কেন আমার দেখার লাগিয়া না? আল্লাহর কোরআন বলতেছি তো আমার পক্ষে আছেন, আল্লাহর কোরআন যখন বলবো না আমার পক্ষে কেউ থাকবেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি না মামুনুল হক সাহেব বলে থাকা যাবে? আইবি সাহেব বলে থাকা যাবে? আমির হামজা বলে থাকা যাবে? আল্লাহর কোরআনের কথা যে বলবে তার পক্ষে আছে। মানে হাব্বালিল্লাহি ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহি ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান পরিপূর্ণ করতে চান তো আল্লাহর জন্য ভালোবাসেন, ঈমান পরিবর্তন করতে চান তো আল্লাহর জন্য ঘৃণা করেন, ঈমান পরিপূর্ণ করতে চান তো আল্লাহর জন্য দান করেন, ঈমান পরিপূর্ণ করতে চান তো আল্লাহর জন্য যেখানে নিষেধ করছে আল্লাহ সেখানে যায়েন না। আমার ভাইরা, আমার বাবা যেটা, তাহলে নামাজি নামাজের যদি ওযুর ফরজ না জানে, গোসলের ফরজ না জানে, আমার নবী যে একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নতুন কবর, আল্লাহর নবী বললেন 2টা কবরে আযাব হচ্ছে। আমার নবী, দিনের নবী, রহমতের নবী, মায়ের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী কবর আযাব দেখতে পারতেন, সুবহানাল্লাহ। আমরা তো দেখি না। আল্লাহর নবী বলেন আমার উম্মতের জন্য আমার মনে চায়, আমার উম্মতের জন্য আমি দোয়া করি, আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটা দেখায় দেন। কিন্তু দোয়া কেন করি না? কারণ কবর আযাব দেখলে তোমাদের মায়ের লাশ নিয়ে তোমরা কবরে যাইবা না, বাপের লাশ নিয়ে কবরে যাবা না, ভাইয়ের লাশ নিয়ে, বোনের লাশ নিয়ে কবরে যাবা না, নিজের আত্মীয় স্বজনদের লাশ নিয়ে কবরে যাবা না। এই উম্মত, কবর আযাব দেখলে পরে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার সব কিছু নিয়ম নীতি চেঞ্জ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করা যাবে না, চাকরি বাকরি করা যাবে না। কারণ কবরে আমার কি উপায় হবে? কিসের খাওয়া, কিসের দাওয়া, কিসের স্ত্রী, কিসের চাকরি, কিসের ব্যবসা বন্ধ হয়ে যাবে, সব দুনিয়ার রীতিনীতি ঠিক থাকবে না রে। সেই জন্য আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তিনি আমাদের জন্য দোয়াটা করলেনও না। এখন নবী তো কবর আযাব দেখতেন, আমার নবী বললেন 2টা কবর আযাব হয়। একটা কবর আযাব হয় এই জন্য কারণ আল বাউলু, পেশাব, পেশাব থেকে সে বাঁচে নাই, পেশাব থেকে না বাঁচার কারণে তাকে কবরের চার সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে। কি থেকে না বাঁচার কারণে? কয়েকটা ব্যাখ্যা, 3টা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। একটা ব্যাখ্যা হচ্ছে যার কবর আযাব হচ্ছে সে রাখাল ছিল। কেউ কেউ বলছেন এমন রাখাল থাকলে গরু ছাগলের পেশাব তার কাপড়ে তার শরীরে রাখছে, এই জন্য সেই এটা থেকে সে বাঁচে নাই। 2 নম্বর ব্যাখ্যা, মানুষ যখন রাস্তাঘাটে পেশাব করতে বসে অনেক সময় পেশাব বেশি ধরলে, তো এখন পেশাব করতে বসতে পরে পেশাবের ছিটাটা উল্টা শরীরে কাপড়ে আসে কি আসে না? মাঝে মধ্যে আসে। নবী বলেন এটা হালকা পাইবো না, এটার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। আর সর্বশেষ ব্যাখ্যা হচ্ছে নুরুল ইসলাম মৌলভী সাহেব এটা বলেছেন, যে ব্যাখ্যাটা কি, যে পেশাব করার পর পুরুষের 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত পেশাব বের হতে থাকে,
টিস্যু নিলে দেখবেন যে টিস্যুর সাথে বেজে গেছে পেশাব। টিস্যু নিয়ে যখন একটা যদি আগে না নিয়ে থাকেন, এখন তো নিয়ে টেস্ট করে দেখেন। ওই যে আপনি টিস্যু নিলেন না, পানি নিলেন না, রাস্তার কাছে পেশাব করে আপনি শেষ করে দিলেন, আর নামাজে গিয়ে নামাজ পড়ছেন, নামাজ হইছে, শরীর পাক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, তো শরীর কই ফাঁক, কাপড় কই ফাঁক রইল, ফাঁক তো রইল না। সেজন্য অপবিত্র থাকলে পরে, ডিলা কুলুপ না নিলে পরে, এই পেশাব দিয়া 1 মিনিট 1.5 মিনিট যে পরে পড়তে পড়তে পায়জামা লুঙ্গি পর্যন্ত ভিজা, এটা অনেক বেশি নাপাকি হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে নামাজ হয় না। পরবর্তীতে দেখা গেছে যে উজু কি করবেন, তো পবিত্রই নাই, সেই জন্য অপবিত্র থাকার কারণে কবরে আযাব হবে। তাহলে যারা টিস্যু কুলুপ লইতেন এতদিন, এখন থেকে লওয়ার দরকার আছে না নাই? আর যদি না লন, যে আমি লইতাম না, তোর জান নামে আমার কি, ফাযাক্কিরিন না মাংতা মুযাক্কির, লাস্ট আলিম, আপনি ফিটে ভালো বানাই যেতাম না আমি। আপনি যদি মানেন তা আপনি লাভ, জান্নাতে যাবেন, আর নাম আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কি চাইব? জোরে করে আল্লাহর কি ক্ষতি হবে? আপনি যদি নামাজ পড়ে আপনি, এটা কি আল্লাহ লাভ হবে না আপনার নিজের লাভ হবে? আর নামাজ যদি না পড়েন তাহলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে না, আল্লাহর ক্ষতি হবে না। গার্মেন্টসে একজন গেছে কর্মচারী, মালিক কয় আমি 8 ঘন্টা ডিউটির জায়গায় 2 ঘন্টা করবো, 6 ঘন্টা করবো না। মালিক কয় তোর থার দরকার নাই, 12, তোর কোনো বেতন টেতন দিতাম না। কোনা দিলে নাই জায়গা, তোর মতো কর্মচারী আমার ফ্যাক্টরিতে অভাব নাই। আল্লাহকে বান্দা, আমার গোলামের অভাব নাই, তুই পড়লে তোর লাভ, না পড়লে তোর লস। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নামাজ পড়লেন তো পবিত্র অবস্থায় পড়তে পারলেন না, আবার নামাজ পড়লেন তো ওযুর ফরজ ঠিকঠাক নাই, গোসল করে একবারে পানি ঢেলা ওরা এলায়, কিন্তু নাক পানি দেয় না, কুলি করে না, আছে না নাই? গোসল হয়েছে? হয় নাই, তাই নামাজ পড়লেন যে নামাজ হয় নাই। তাহলে ঠিকঠাক নামাজ না পড়ার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। এটা হলো 4 নাম্বার নামাজি। এরকম নামাজ যদি কেউ থাকেন যে নামাজ পড়ালান খুব ভালো করে, ওযু নাই, গোসল নাই, ঠিক নাই, পাক পবিত্র নাই। আরেকটা কথা, কোরআন শরীফ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি? নামাজ অশুদ্ধ পড়া। তাই নামাজ অশুদ্ধ পড়া যদি হয় নামাজ ভঙ্গের প্রথম কারণ, তো কয়জনের কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে? কোরআন তেলাওয়াত শুদ্ধ না করে নামাজ পড়তেছে, নামাজ তো হবে না। নামাজের লাহানি জলি হলে, আমি একবার টাঙ্গাইল প্রোগ্রামে যেতেছি, তো একবার নামাজ পড়াইতেছে, তো আমি গিয়ে দাঁড়ায় গেলাম, কুল হুয়াল্লাহু আহাদ, আমি নামাজ ভেঙে দিচ্ছি, আমি পড়ছি বাইরে খারাপ রয়েছে যে আমি 1 লাখ পড়বো। তো মুসলিরা বাইরে করছিলাম, আমরা কাম না করলেন কিটা, কি করছে, আঙ্গর মাছ খানতে আমরা বাড়ি হয়ে গেলেন, তা আমি কি বাড়িতাম না? তো নামাজই না, গাইরে কারির পিছনে কারির নামাজ হবে না, আমার তেলাওয়াত শুদ্ধ, তো এবার তেলাওয়াত শুদ্ধ না, নামাজ হবে কেমনে? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর হ্যাঁ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর ওয়াদা, কয় আল্লাহ এক, কয় আল্লাহ ওয়াদা, ওইলো মিললো নাই। তাহলে লাহানে জলি কোরআন শরীফের একটা অক্ষর আলহামদুলিল্লাহর জায়গায় হামদু বললেই অর্থ চেঞ্জ, আলামিন জায়গায় আলামিন বললে অর্থ চেঞ্জ। তাই আল্লাহ কইল কি, আপনি তো কোরআন শরীফ পড়েন না, আপনি পড়ছেন নিজেরটা বানায়া। বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। যদি কেউ বাংলা কোরআন শরীফ পড়ে থাকেন, আজকে থেকে বাদ দেন, হুজুরের কাছে গিয়ে কোরআন শরীফ শিখেন। কোরআন শরীফ শিখতেছেন বাংলায় কেন? দুনিয়ার ইংলিশ শিখতে হয় টিচারের কাছে, অঙ্ক শিখতে হয় টিচারের কাছে, বাংলা শিখতে হয় টিচারের কাছে, আর কোরআন শরীফ নিজে পড়ে হয়েছে। হ্যাঁ, তাই কোরআন শরীফ বাংলা যে পড়তেন, আলহামদুর জায়গায় যে হাডা উচ্চারণ করবেন কোন অক্ষর দিয়া, ক থেকে একবারে সর্বশেষ অক্ষর পর্যন্ত কোন অক্ষর আছে? যে আইন, হা, এগুলো আসেনি? আছে নাই। সদ কই আছে? যা কই আছে? নাই। তাইলে আপনি কোরআন শরীফ বাংলায় পড়বেন কেমনে? তাই বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এমন কোনো মুফতি যদি থাকে পৃথিবীতে, কইেন যে বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ না, কই তো এটা কইেন। পৃথিবীর কোনো মুফতি যদি পারে, কই তো কইেন। কেউ বলতে পারবেন, কেন বলতে পারবে না? বাংলা বলে তো আপনার হরফের উচ্চারণ ঠিকঠাক হবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে, লাহানে জলি হবে, নামাজ হবে না। আর এই নামাজ দিয়ে জান্নাতে যেতেন সহজ না। ড্রাইভিং শিখছেন, ব্যবসা শিখছেন, চাকরি শিখছেন, ও নামাজ শিখলেন না কেন? নামাজের জন্য ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, নামাজ ভঙ্গের কারণ কোনটা শিখলেন না। ও এই কথা অনেকের কাছে ভালো লাগে না, কারণ এইটা কোনো ওয়াজ হইলো হুজুর, একটু প্রেম প্রীতির গান গাইবেন, যুবক যুবতী কেমন প্রেম করে হিত্যা করবেন একটু, এরপরে বইয়া একটু বোঝা নাই আউল ফল বক্তব্য দিবেন, একটু মনে করেন যে শেখ হাসিনা একটু বেশি করে এখন, এইটা অনেকের কাছে ভালো লাগে না। কে লিগা? এই আওয়াজ ভালো লাগতো না, কে কোরআনের আওয়াজ সবার কাছে ভালো লাগতো না। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে 4 নাম্বার নামাজ যদি কেউ থাকেন, ওই নামাজেও হওয়া যাবে না ঠিকঠাক নামাজ। এর মধ্যে সর্ববিশেষ যে কথা, সেটা হচ্ছে নামাজের ভিতরে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরে খুশু নাই। কথাটা বোঝেন নাই? নামাজের ভিতরে দেহ আছে নামাজে, মন হইলো বাড়িতে, দেহ আছে নামাজে, মন হইলো সিঙ্গাপুর, দেহ আছে বাড়িতে, মন হইলো কাতারে।
এটা বিদেশে মন। তাহলে এই যদি হয় নামাজের অবস্থা, আর আপনি যদি এইভাবেই নামাজ শেষ করে দেন, নবী বলেছেন নামাজ পড়বা কিভাবে, তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহ তোমারে দেখতেছেন। আর তুমি যদি আল্লাহরে নাও দেখো, এতটুকু মনে রাখবা যে আল্লাহ কিন্তু ঠিকই আমারে দেখতেছেন। এই কথা অনুযায়ী নামাজ যদি পড়তে পারো, নামাজ হয়ে যাবে সুন্দর। তাহলে তুমি যদি এরকম শয়তানের সাথে যুদ্ধ করতে পারো, যে নামাজের ভিতরে দাঁড়াইলে পরে দুনিয়ার সব হিসাব তোমার মনে আয়ে। ঘটনা একটা শুনছিলেন না, অনেকে শুনছেন হয়তো, অনেক আগে শুনছিলাম আমরাও, ওলামা আমরা ওয়াজ করতো আর কি, যে একবার ঠিকঠাক নামাজ পড়ে খালি আসা পড়ে। তো একদিন হুজুর নামাজ পড়লেছে 3 রাকাত, বেটা কেউই বল ধরতে পারে নাই, এবারটা বল ধরে লেছে। হুজুর নামাজ 3 রাকাত দিচ্ছে, নামাজ 5 ওয়াক্ত পড়ো না, এটা বল ধরলা কেমনে? নামাজে আমার দোয়ান হইলো 4টা, দোকান 4টা, এখন 4 দোয়ানের হিসাবের জায়গায় 3 দোয়ানের করছে, আরেক দোয়ানের করলাম না, কি লিগে করতে পারলাম না কেন? তা আরেক টাকা পড়ছেন না, চিন্তা করেন হ্যাঁ হিসাবটা কই। মানে নামাজও খায় হিসাব করলে বলে খুব মন মতো হিসাব হয়, এই জন্য হ্যাঁ হিসাব করে 4 দোকানের। তাহলে দেখেন এই হইলো আমাদের নামাজ, নামাজও খারিয়া মোবাইলটা বার করে কেটা শকিনারা মা নামাজ পড়তেছি তো অর্ধেক ফিরা লইছি, আর অর্ধেক ফিরা লই কারো হিনতেই, মানে নামাজ আমলের কাছে কারে কয়টা জানে না। আমলের কাছের মানে বেশি কাজ করা, নামাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করলে আমলের কাছের হয়। তো নামাজে বাদ দিয়া কয়টা বাজে, নামাজ বাদ দিয়া কারণ নামাজে কারণ, আর নামাজে বাদ দিয়া একজন কাশে দিয়েছে, কাশে কাটা রে, আরে কি রে নামাজের অবস্থা। এই নামাজ যে আমাদের দেশে আসছে যেরকম ঠিক না বে ঠিক। তাই নামাজ পড়তেছেন, মন নামাজের ভিতরে নাই, খুশু খুজু মানে কি দেহও থাকবে নামাজে, মনও থাকবে নামাজে, এটা নাম হলো খুশু খুজু। তাহলে আপনার দেহ আছে মন নাই, কিন্তু এরপরে শয়তান মন নিয়ে যায়, এরপরে আপনি চিন্তা করেন না আমার আল্লাহ আমার দেখতেছেন, শ্রদ্ধার সাথে দাঁড়াতে হবে। এমপির সামনে গেলে জি স্যার, জি 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 জি, এই যে জি জি করতেছেন, এমপি সাহেবের সামনে গিয়ে এত সাধু, শ্বশুর আব্বার সামনে গেলে যদি একটু ফামেলা আপনাকে এই শ্বশুর আব্বা আইতাছে এমনি কেউ আব্বা যান, এই রে বাবা রে বাবা, দুনিয়ার এমপি মন্ত্রী কাছে শ্বশুর আব্বার কাছে এত সম্মান, আর আল্লাহর সামনে খারে মশা মারে কয়টা বাজে ইমাম সাহেব না, ইমাম সাহেব কি যে নামাজ, আহারে মুসলমান নামাজ পড়তেছে, তো আল্লাহ বলে নামাজ তো তোমাকে মন্দ কাজ থেকে বাঁচাবে, তো বাঁচাতে পারে না কেন? নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে নামাজ পড়লেন তো মনকে ঠিক রাখতে পারলেন না। মনকে আপনি যদি যুদ্ধ করে যদি আপনি মনকে বারবার শয়তান নিয়ে যায়, এরপরে যদি আপনি আরে না 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 মন তো চলে গেছে, আমি তো আল্লাহর সামনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এইভাবে যদি নামাজ চেষ্টা করে থাকেন, এরকম চেষ্টা করলে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। এটা 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজি চেষ্টা 2 নম্বর নামাজি হবে কেমনে? ওইটা হচ্ছে যে যখন এরকম চিন্তা প্রতিদিন করবে শয়তানের সাথে, আর আল্লাহ আগেই শিখেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগে ফিরে লও, তাইলে আমি আল্লাহ তোমার বাঁচামো। এখন থেকে গেছে এরকম শয়তান থেকে মানে নফসের সাথে জিহাদ করতে 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 এক সময় এমন হয়ে যায় যে তার নামাজ এমন হয় যে আমরা আল্লাহ দেখতেছেন, আর তার নামাজটা হয় খুব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে। আল্লাহর সামনে যখন দাঁড়ায় সে নামাজ পড়ে তার খুব ভালো লাগে, তখন এই নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচা দেয়। কেন? সেই ব্যক্তি যখন চিন্তা করে বারবার যে আমার তো আমার আল্লাহ দেখতেছে, এই চিন্তা করতে 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 এক সময় তার মনে এটা বদ্ধ হয়ে যায়, যে এটা ঢুকে যায় যে নামাজের সময় যেহেতু যে আল্লাহ তোমার দেখতেছে, নামাজের বাইরেও কিন্তু সে আল্লাহ তোমারে দেখতেছে। এই চিন্তা যদি কারো ভিতরে থাকে যে আমার সব জায়গায় আল্লাহ দেখতেছে, কেউ না দেখুক, সে ব্যক্তি গুনাহ করতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? মানে আমার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। এবার নবী রাসূল আল্লাহর ওলিগণ, ওই যে বলছিলাম জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं আরজু হ্যাঁ मैं तुझसे देखा करूं। আল্লাহু আকবার। আল্লাহর নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, নবীজি বলেছেন হাদিস শরীফে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, যারা নবীরা তারা তাদের রওজা শরীফে তাদের কবরে তারা জীবিত এবং সেখানে তারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কেন? কবরে গিয়ে নামাজ পড়লে আলাদা সওয়াব নাই, কিন্তু কবরে গিয়ে নামাজ পড়েও তারা মজা পান। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যিকারের নামাজে যারা প্রকৃত আল্লাহর ভালোবাসা যার ভিতরে আছে, সেই ব্যক্তি যখন নামাজের সময় হয়ে যায়, নামাজ ছাড়া দুনিয়ার কিছু তার কাছে ভালো লাগে না, নামাজ ছাড়া দুনিয়ার খাবার দাবার ভালো লাগে না, দুনিয়ার ঘোরাফেরা ভালো লাগে না, ঘুমার তার কাছে ভালো লাগে না। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বললেন ইমানদারদের
অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? কার জন্য? তাহলে যদি কেউ 4 নাম্বার 5 নাম্বার থেকে থাকেন, কমপক্ষে 3 নাম্বার এবং 2 নাম্বার আবার দরকার আছে না নাই? ওই 1 নাম্বার নামাজ যদি কেউ না পড়ে, তাহলে তাকে যেতে হবে কোথায়? মৃত্যুর সময় থেকে আযাব শুরু হয়ে যাবে। অপদস্থের মৃত্যু তার হবে, অপদস্থর মৃত্যু, লাঞ্ছনার মৃত্যু। নবী বলেন এমন পানির পিপাসা লাগবে মৃত্যুর সময়, তখন দুনিয়ার সমস্ত পানি তারে পান করানো হইলেও পানির পিপাসা মিটবে না। কবরে যাওয়ার পরে শুরু হয়ে যাবে কবরের চাপ। আল্লাহর নবী বলেন কবরে এমন সব ঢুকে দেওয়া হবে, ফজরের নামাজ না পড়ার কারণে আসর জোহর পর্যন্ত কামড়াতে থাকবে, জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত তারে কামড়াতে থাকবে, নাউজুবিল্লাহ। আর বলতে থাকবে ফজর কেন পড়ো নাই, সেজন্য আল্লাহ আমাকে তোমাকে কামড়াতে বলেছে। ওই সাপ দুনিয়া যদি একবার শ্বাস ছাড়ে, দুনিয়া তার গাছপালা গজাবে না, এত ভয়ঙ্কর সাপ। আমার আপনার কামড় দিলে উপায় থাকবে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাহলে নামাজ না পড়লে মৃত্যুর সময় থেকেই বিপদ শুরু হয়ে যাবে।